আসসালামু আলাইকুম। এখন ডিসেম্বর মাস। এখন আমাদের এখানে ফুল ঘাস এবং সরিষার সিজন। ঘাস বলতে আমি এখানে অন্য কোনো ঘাস যেমন নেপিয়ার বা ড্যামার কথা বলছি না। আমি এখানে ঘাস বলতে মাষকলাইয়ের কথা বলছি। কারণ মাষকলাই থেকে আমরা ডাল না তুলে আমরা এটাকে ঘাস হিসেবে মূলত ব্যবহার করে থাকি। সরিষা এবং ঘাসের পাশাপাশি এখন আমাদের এখানে ধানের বীজতলা তৈরির কাজও চলছে। যেহেতু আমাদের সরিষা এবং ঘাস শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদেরকে ধান রোপণ করতে হয়, সেজন্য আমাদের আগে থেকেই ধানের বীজতলা তৈরি করে রাখতে হয়। এখন যেহেতু বোরো মৌসুম, আর বোরো মৌসুমে আমাদের এখানে সবথেকে বেশি চাষ হয়ে থাকে হচ্ছে বিধান ২৯। বিধান ২৯ এর পাশাপাশি আমরা অন্য ধানও চাষ করি, কিন্তু আমাদের এখানে সবথেকে বেশি চাষ হচ্ছে বিধান ২৯। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার পরিকল্পনা সবসময় হচ্ছে ভিন্ন কিছু করা। সবাই যেটা করে তার থেকে ভিন্ন কিছু করার পরিকল্পনা আমার সবসময়ই থাকে। সেজন্য ভাবলাম যেহেতু আমরা প্রতি বছর বিধান ২৯ চাষ করি, এবার আমরা বিধান ২৯ এর পাশাপাশি এবার অন্য জাতের ধানও লাগাবো। তাই এবার আমরা পরীক্ষামূলকভাবে বিধান ২৯ এর পাশাপাশি বিধান ব্রাক ২ এবং বিধান ৬৩ বীজও নিয়ে এসেছি। এ ধানের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো বিধান ২৯ এর চেয়ে কিছুটা আগাম হয় এবং এর চাউলগুলো পাকিস্তানি বাসমতি এবং চিনিগুড়া চাউলের মতো সুগন্ধিযুক্ত এবং আকারে লম্বা হয়। যদিও এর সত্যতা সম্পর্কে আমি পুরোপুরি ১০০% সিওর না। কারণ যেহেতু আমি এগুলো আগে কখনো লাগাইনি, এবারই ১ম লাগিয়েছি। তাই এগুলো আমি আপনাদেরকে ১০০% সিওর বলতে পারছি না। আমার পিছনের যে আপনার চারাগুলো দেখছেন এগুলো ওই ধানেরই বীজতলা। আর এখন যে বীজতলাটা আমি তৈরি করছি এটা মূলত পাকিস্তানি বাসমতির জন্য একটা বীজতলা তৈরি করছি। আর এই বীজটা আমি সংগ্রহ করেছিলাম নাটোর বনপাড়া থেকে এক ভাইয়ের কাছ থেকে। যদিও আমার বীজ ধান থেকে চারা এখনো অঙ্কুরোদ্গমন হয়নি, তার কারণ হচ্ছে আমি এবার যেহেতু এটা ১ম লাগিয়েছি তাই এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা বা জ্ঞান কোনোটাই নেই। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা এবার জমিতে এটা ছিটিয়ে দিলাম। যদিও না হওয়ার সম্ভাবনাটাই বেশি, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের এখান থেকে চারা অঙ্কুরোদ্গমন হয়নি। তারপরে আলহামদুলিল্লাহ ছিটিয়ে দিলাম, যদি হয় তাহলে সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যদিও এটা না হওয়ার সম্ভাবনাই বেশি, তারপরেও ইনশাআল্লাহ যদি হয় আপনাদেরকে দেখাবো, যদি না হয় সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তাই এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি আগেই বলেছিলাম যে আমার সবসময় টার্গেট হচ্ছে নতুন কিছু করার। যদি এবার এটা না হয় আমি ইনশাআল্লাহ হার মানবো না। কারণ একবার না পারলে দেখো শতবার। আমি যদি একবার না পারি ইনশাআল্লাহ আমি সামনের বার আরো দেখবো। এর থেকে ভালো প্রস্তুতি নিয়ে আরো দেখবো।